নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারা বছর ফুলকপি আমরা কম বেশি খেয়ে থাকি, কিন্তু একঘেয়েমি ফুলকপি খেতে খেতে বা অফ সিজনে ফুলকপি খেতে খেতে কিন্তু বোর হয়ে যায়। সেই জন্য আজকে একটা খুব সুন্দর মিষ্টি রেসিপি আপনাদেরকে শেয়ার করব। আপনারা নির্দ্বিধায় কিন্তু এক বাটি করে এটা খেতে পারেন ভাত অথবা রুটির বদলে। 3 বাটি আমি তৈরি করেছি 3 বেলায় খাওয়ার মতো। তো 3 বেলাই খান এবং এমনভাবে খাবেন শরীরের কথাকে মাথায় রেখে। তার জন্য সবার প্রথমে আমি এখানে ফুলকপি অ্যাড করেছি। এখানে আমি 2 কাপ মতো ফুলকপি নিয়েছি, তার মধ্যে সামান্য একটুখানি নুন আমি দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ভাপিয়ে নেব। যতক্ষণ এটা ভাপা হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। 1/2 কাপ মুগ ডালকে আমি ঘন্টা 2-এর জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুগ ডালের একটা পেস্ট তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে মুগ ডালটাকে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেব, দিয়ে এর একটা আমি খুব সুন্দর পেস্ট তৈরি করব। পেস্টটা একদম মিহি পেস্ট হবে। একদিকে যখন এই পেস্টটা আমি তৈরি করছি, অন্যদিকে দেখুন আমার ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটাকে এবারে আমি নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেব। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল দিয়ে দিয়েছি 1 কাপ মতো। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে সামান্য একটুখানি নুন আর হলুদ দেব এটা সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি আমার ছোলার ডালে 4 থেকে 5টা সিটি লেগেছে সেদ্ধ হওয়ার জন্য। যতক্ষণে এটা সেদ্ধ হচ্ছে আমি এটাকে এই অবস্থায় ছেড়ে দিয়ে অন্যদিকে মুগ ডালের যে পেস্টটা আমি তৈরি করেছি তার মধ্যে চলুন কিছু মশলা অ্যাড করি। সবার প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, তার মধ্যে সামান্য একটুখানি নুন আমি অ্যাড করব। একটু ফেটিয়ে নিয়ে সবার শেষে একটুখানি আপনারা হলুদ দিতে পারেন, 2-3 চিমটি। একটুখানি চিনিও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন, যদিও আমি চিনিটা অ্যাড করিনি। তো এরকমভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি হলুদটা অ্যাড করলাম। কালারটা আমার আরেকটু ডার্ক দরকার, সেই জন্য আমি এখানে হলুদ অ্যাড করেছি। এটাকে ভালো করে আমি একটুখানি ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করা ফুলকপিটা, যেটা একটুখানি ঠান্ডা করতে ছেড়ে দিয়েছি, সেই ফুলকপিটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2-4 বার একটু ভালো করে এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে ব্যাটারটার সাথে। দেওয়ার পরে অন্যদিকে আমি কড়ার মধ্যে তেল অলরেডি বসিয়ে দিয়েছি, যেটা গরম হতে শুরু করে দিয়েছে। তো চলুন আমি এটা নিয়ে এইবারে নর্মালি ভাজার জন্য রেডি হই। এটা খেতে এত সুন্দর অপূর্ব, যেটা আপনারা একবার তৈরি করলে কিন্তু বারবার খেতে চাইবেন। কড়ার তেল আমার গরম হয়েছে, আমি একটা একটা করে ফুলকপি ব্যাটারের সঙ্গে মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। সব জিনিস হাতের গুণেই কিন্তু আপনাদের খেতে ইচ্ছে করবে, সেই জন্য রেসিপিগুলো এমনভাবে রান্না করবেন যেগুলো আনকমন এবং খেতেও টেস্টি। তাছাড়া আমি তেলটাকে এমনভাবে ব্যবহার করব যেটা শরীরে লাগার চান্স সব থেকে বেশি কম থাকবে। ভাজা জিনিস খাচ্ছি কিন্তু একটুখানি তেলটাকে ঝরিয়ে নেব, একটুখানি টিস্যুর মধ্যে আপনারা রাখতে পারেন। তারপরে এমনভাবে রান্না করব যে এরপরে আর আমার তেলের প্রয়োজন পড়বে না। তো এরকমভাবে ফুলকপিগুলোকে দিয়ে দিয়ে দেখুন এই ব্যাটারের সঙ্গে মাখিয়ে এটাকে কড়া ভাজা করে নিচ্ছি। শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। ডালের পাশে আপনারা নির্দ্বিধায় এগুলো তৈরি করে খেতে পারেন, কিন্তু আজকে আমি একটু অন্যরকম রেসিপি তৈরি করব। একটু সময় ধরে মিডিয়াম আঁচে আমি ফুলকপিগুলোকে একটু ভাজা হতে দিচ্ছি, সেই জন্য একটু সময় লাগছে আমার এগুলোকে ভাজা হতে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন খুব সুন্দর একটা কালার ধরবে। তো এইভাবে ফুলকপিগুলোকে উল্টে উল্টে খুব সুন্দর কালারে একটা নিয়ে আসবো। তো আমার ফুলকপিগুলো একদম ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে একটা সেট আমি তুলে নেব, তুলে নিয়ে অপর সেটটাকেও আমি ভাজা করে নেব। দুবারে আমি ফুলকপি ভাজা করে নিচ্ছি। তো এরকমভাবে সুন্দরভাবে জিনিসগুলোকে ভাজা করে নিয়ে তারপরে আমি রেসিপিটা স্টার্ট করব। ফুলকপি সবারই দেখবেন কম বেশি ভালো লাগে খেতে, কিন্তু একটু ঘুরিয়ে রান্না করলে মুখের রুচিটা কিন্তু বজায় থাকে। অফ সিজনে যদি আমরা ফুলকপিগুলোকে এইভাবে রান্না করি তাহলে দেখবেন ফুলকপির থেকে যে মনে হয় যে না অফ সিজনে খাচ্ছি ভালো লাগছে না, এই ভালো না লাগার ব্যাপারটা কিন্তু আর থাকবে না। সেই জন্য একই সবজিকে যদি আমি একটু ঘুরিয়ে রান্না করি তাহলে সবার কিন্তু একদম মুখে লেগে থাকবে। তো আমার এটা একদম রেডি হয়ে গেছে। আমি আরেকটা সেট তৈরি করে নিয়েছি। কড়ার মধ্যে এবার একটুখানি তেল ছিল 1 টেবিল স্পুন মতো, তার মধ্যে একটুখানি জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার জিরেটাকে একটুখানি ভাজা হতে দেব। যখন জিরে ভাজার গন্ধটা একদম বেরিয়ে আসবে তখন এর মধ্যে 1 কাপ মতো টমেটো আমি ছোট ছোট করে কেটে অ্যাড করছি। টমেটোটা একটু বেশি লাগবে, আপনারা বীজটা ভেতরে বার করে দিয়েও টমেটোটা ব্যবহার করতে পারেন।
ভালো করে টমেটোটাকে নাড়াচাড়া করে টমেটোটাকে একদম নরম করে নিতে হবে। আসলে এমনভাবে রেসিপিটা রান্না করব যে প্রত্যেকটা সবজির গুণগুলো যাতে আমাদের শরীরের ভেতরে ঢোকে, সেই জন্য টমেটোটাকে আমি এখানে ভাজা নয় একটু সেদ্ধ করে নিলাম। এবার এর মধ্যে মশলা একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, কটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করছি, ব্যাস। এছাড়া কিন্তু এর মধ্যে আর কোনো রকম আপনাদের মশলা অ্যাড করতে হবে না। ভালো করে জিনিসটাকে আমি টমেটোর সঙ্গে মাখিয়ে নেব। টমেটোটা যাতে ভালো করে একদম মজে যায় সেই পর্যায়ে অবধি টমেটোটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। তারপরে আমি এর মধ্যে যে ছোলার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই ছোলার ডালটা এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে রাতের খাবার হিসাবে এই খাবারটা কিন্তু ঝুড়ি মেলা ভার। 3 বেলায় খেতে পারেন, 3 ভাবে খেতে পারেন। সকালবেলা খাবেন, সেই ক্ষেত্রে আপনারা পাশে 2টো রুটি নিয়ে খেতে পারেন। দুপুরবেলা খাচ্ছেন নর্মাল ভাতের সাথে খেতে পারেন। আর রাত্রেবেলা যদি মনে করেন যে আমি 1 বাটি এটা খেয়ে শোবো, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তাহলে আমি 3 বার 3 ভাবে খেতে পারলাম। এইবারে ডালটা আমার একদম রেডি হয়ে গেল। এতে আমি পরিমাণ মতো নুন এবং মিষ্টি অ্যাড করব। তো হালকা একটু চিনি আমি ব্যবহার করলাম। আপনারা গুড় দিয়েও করতে পারেন অথবা আপনারা চিনি ছাড়াই করতে পারেন, মিষ্টিটা খেলেন না সেই হিসাবেও করতে পারেন। অনেক সময় রাত্রেবেলা আপনারা সেঁকা পাঁপড় দিয়ে এই ধরনের রেসিপি খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। পাঁপড়টাকে তেলে না ভেজে নর্মাল আপনারা তাওয়ার মধ্যে একটু এপিট ওপিট করে শুকনো করে নিলেন, একটু ভাজা করে নিলেন, মানে সেঁকা পাঁপড় যেটা বলে, ডাইরেক্ট গ্যাসে দেবেন না, তাওয়ার উপরেই মুচমুচে ভাজা করে নেবেন। নিয়ে 4-5টা আপনারা পাঁপড় পাশে দিয়ে 1 বাটি এটা খেলেন, পেটটা ভরে গেল। তো এরকমভাবে রেসিপিটা আমি তৈরি করলাম। এবার যখন ডালটা একটু ফুটে উঠলো তার মধ্যে ভাজা করা ফুলকপিটা অ্যাড করে দিলাম। এইবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে কিছুটা সময়ের জন্য ঢেকে রাখবো। এক্ষেত্রে আবারও বলছি, যদি রাতের রান্না হিসেবে খান জলটার পরিমাণটা বাড়িয়ে দিলেন খুব ভালো লাগবে, একটুখানি ঝোলটা বেশি হলে। আর সকালে যদি রুটি দিয়ে খান তাহলে সেই অনুপাতে এটা ঠিক আছে, দুপুরের খাবার হিসাবেও ঠিক আছে। এইভাবেই রান্না করলাম একটা অসাধারণ রেসিপি, স্বাদে গন্ধে অতুলনীয়। সামান্য একটুখানি ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, একদম রেডি হয়ে গেল আমার রেসিপি। অবশ্যই বাড়িতে তৈরি করুন, অবশ্যই বাড়িতে খান এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। 3 বাটি তৈরি করেছি, দেখুন খুব সুন্দর খেতে হয়েছে, একটু ঝালঝাল হয়েছে, বেশ ভালো লেগেছে খেতে। বাড়ি শুদ্ধ সবাই প্রশংসা করেছে এটা খাওয়ার পরে, সেই জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই পুষ্টিগুণকে মাথায় রেখে একটু মুখরোচক, একটু প্রোটিন, একটু কার্বোহাইড্রেট এবং লো ক্যালোরির একটা খাবার আমি কিন্তু করে দেখালাম। অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, নিরাশ তো হবেনই না, বারবার করতে ইচ্ছে করবে, যখনই করতে ইচ্ছে করবে করে ফেলবেন। আসলাম তাহলে।